viewers, welcome back to our channel Sisters Corner, and it's me SSC2027 candidate, and আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে my another new study vlog নিয়ে। সো দেরি না করে let's start this study vlog। সো আজকে আমি আমার স্টাডি সেশনটা স্টার্ট করি ম্যাথের সাথে, অ্যান্ড জেনারেল ম্যাথ আমি আজকে চ্যাপ্টার 10 নোট করছিলাম। জেনারেল ম্যাথ চ্যাপ্টার 10 টাইম সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, অ্যান্ড আমার সামনে স্কুলের এক্সাম আছে, অ্যান্ড সেই এক্সামটার সিলেবাসের মধ্যে ম্যাথ চ্যাপ্টার 10টাও ইনক্লুড করা আছে। অ্যান্ড অলসো এসএসসি এক্সামে চ্যাপ্টার 10টা আমাদের ত্রিকোণমিতি পার্টটাতে থাকে, অ্যান্ড প্রতি বছরই কোনো না কোনো বিভাগে এই চ্যাপ্টারটা থেকে একটা সিকিউ কোশ্চেন কমন পাওয়াই যায়, অ্যান্ড অবভিয়াসলি এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো আমি এটা নোট করে ফেলছিলাম, কজ নোট করে ফেলার পরে এটা নেক্সটে আরও প্র্যাকটিস করে আমি এটা গিয়ে আরও ভালো মতো আয়ত্ত করে নিতে পারবো। সো আফটার কমপ্লিটিং চ্যাপ্টার 10 আমি ম্যাথ চ্যাপ্টার 14.1 নিয়ে নিই, অ্যান্ড এটা থেকে আমি একটা উপপাদ্য আজকে প্র্যাকটিস করছিলাম অ্যান্ড নোটও করে ফেলছিলাম। প্রতিদিন একটা করে উপপাদ্য পড়াটা আমি প্রেফার করবো, তাহলে অনেক বেশি চাপ পড়ে যায় না জ্যামিতি, অ্যান্ড হার্ডও লাগে না ততটা। অ্যান্ড উপপাদ্য অনেক টিচাররা বলে মুখস্থ করতে, বাট আমি প্রেফার করি মুখস্থ না করে বুঝে বুঝে জিনিসটা প্র্যাকটিস করলেই হয়। অ্যান্ড উপপাদ্য একদিন একটা করলে না, একদিনে ওটাই বারবার প্র্যাকটিস করতে করতে অনেক ভালোভাবে আয়ত্ত হয়ে যায়। সো ওটা আর মুখস্থ করা লাগে না, অ্যান্ড ভালো মতো বুঝে করলে অতটাও হার্ড লাগে না। অ্যান্ড অবভিয়াসলি ম্যাথ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তো আমার কোনো পার্টটাই ম্যাথের অত বেশি হার্ড লাগে না। সো আমি উপপাদ্য কমপ্লিট করার পরে একটা স্মল ব্রেকে চলে যাই, কজই একটা স্ন্যাক্স ব্রেক। অ্যান্ড গেস হোয়াট, আমি খেতে খেতে শিনচান দেখছিলাম। অ্যান্ড আমার মতো আর কে কীরকম খেতে খেতে কার্টুন অর অ্যানাদার ভিডিওস দেখতে পছন্দ করো কমেন্টে জানিও। সো আফটার দ্যাট আমি বাংলা ফার্স্ট পেপার নিই, অ্যান্ড বাংলা ফার্স্ট পেপার আজকে আমি পল্লী সাহিত্যটা রিডিং পড়ছিলাম। অ্যান্ড পল্লী সাহিত্য আমার আগেও পড়া হয়েছিল, অ্যান্ড আজকে আমি আবার এটা রিভিশন দিচ্ছি। বিশেষ করে আমি এটা দাগানো লাইনগুলো ভালো মতো পড়ছিলাম, অ্যান্ড কিছু আমি এই গল্পটা পড়ার সময় নোট করে রেখেছিলাম, নোট করা লাইনগুলোও পড়ে নিয়েছিলাম। সো আফটার দ্যাট আমি বায়োলজি নিই, অ্যান্ড বায়োলজি আজকে আমি চ্যাপ্টার 13-এর এসকিউগুলো পড়ছিলাম গাইড থেকে। রিডিং পড়ার পরে অ্যাকচুয়ালি আমি গাইডের এসকিউগুলোও পড়ে ফেলি, যাতে আমার একটু ধারণা থাকে যে এক্সাম হলে এসকিউ কোন কোন টাইপসের কোশ্চেন অ্যাকচুয়ালি আস্ক করতে পারে। এর জন্য গাইডের এসকিউগুলো একবার রিডিং পড়ে যাওয়া ভালো, বাট আই এম নট প্রেফারিং কি তুমি মুখস্থ করে ফেলো, বাস একটা ধারণা নিয়ে যাও এরকম এরকম এসকিউ আসতে পারে। সো এই পর্যন্ত আজকের ব্লগটা। থ্যাংক ইউ এভরিওয়ান।